শোন, আমরা আগে পড়াশোনা শুরু করার আগে কিছু কথা শুনবো এবং জানবো, সাথে একটা গল্পও শুনবো, যেন আমাদের ব্রেনটা ফ্রি হয়ে যায়, ভালো থাকে, ঠিক না? ওই জন্য আগে জিজ্ঞেস করিনি সবাই খেয়ে এসছিস না না খেয়ে এসছিস? খেয়ে এসছিস। প্রতিদিন খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে আসবে। কি করবে? খাওয়া দাওয়া করার পরে স্কুলে আসবো। কেন স্যার খেয়ে আসবো? এই জন্য খেয়ে আসবো, যদি আমি খেয়ে আসি তাহলে এই যে আমরা সকাল 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত স্কুলে থাকবো, এইটুকু টাইম যদি আমি না খেয়ে থাকি তাহলে আমার পেট ব্যথা করবে। কি করবে? পেট ব্যথা করবে। তার জন্য আমাকে খেয়ে আসতে হবে। সকালে খাবো, দুপুরে খাবো, আবার রাত্রে খাবো। তো যদি আমি সকালবেলা খেয়ে না আসি তাহলে আজকে পেট ব্যথা করবে, কালকে গ্যাস হবে, তারপরে এই হবে ওই হবে, লাগা থাকবে। যার জন্য খেয়ে আসতে হবে। স্বাস্থ্য যদি আমাদের ভালো রাখতে হয় তাহলে খাবারটা খেয়ে আসতে হবে এবং ভালো খাবার খাবো। ভালো খাবার, কুড়কুড়ে না, কুড়কুড়ে খাবারটা ভালো না, ওতে ক্ষতিকর হলো। চলো এবার আমি একটা গল্প শোনাই, তারপর আমরা পড়ার জগতে ফিরবো। বুঝা গেল? তাহলে গল্পটা শুনি। একদিন এক ভদ্রলোক ও যাবে ভোজ বাড়ি ভোজ খেতে। কোথায় যাবে? ভোজ বাড়ি যাবে ভোজ খেতে, অর্থাৎ নিমন্ত্রণ খেতে যাবে। কি খেতে যাবে? সঙ্গে তার একটা মেয়ে আছে। তো ধরে নে তোরা যদি কারো বাড়ি নিমন্ত্রণ খেতে যাস, সেজে গুজে যাস না নোংরা হয়ে যাস? বাহ, ভেরি গুড। সেই ভদ্রলোক এবং সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাবা এবং মেয়ে দুইজনে একদম সুন্দরভাবে সেজেছে। মেয়েকেও সুন্দরভাবে সাজিয়েছে, বাবা একদম স্যুট পরেছে, বুট পরেছে, সুন্দরভাবে টাইটুই করে একদম সুন্দর করে সেজে গুজে রাস্তা দিয়ে বেরিয়েছে। ভোজ বাড়ি যাবে ভোজ খাবার জন্য, তাই তো? নিমন্ত্রণ খাবার জন্য যাবে। রাস্তা ধরে হাঁটছে, এইভাবে মেয়ের হাত ধরে হাঁটতে শুরু করেছে, এভাবে হাঁটছে আর যাচ্ছে। আচ্ছা, যেতে যেতে ধরে নে এই ধরমপুর বাজার আছে, দেখেছিস? আচ্ছা, ধরমপুর বাজারের লোক কম থাকে না বেশি থাকে? সকালবেলা কম থাকে না বেশি থাকে? এখন লোক বেশি আছে না কম আছে? এ দাদা, সকালবেলা সবজি বিক্রি হয়তো লোক বেশি থাকবে না? লোকজন বেশি আছে। এইরকম জায়গায় গিয়ে পৌঁছেছে, অনেক লোক, অসংখ্য লোক বাজার করতে এসছে। আর এরা ছেলে, বাবা এবং মেয়ে গেছে কোথায় যাবে? নিমন্ত্রণে খেতে যাবে। সেজে গুজে বেরিয়েছে, রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওপর থেকে একটা পাখি তার গায়ে বিষ্ঠা ফেলে দিয়েছে। বিষ্ঠা মানে বুঝতে পারলি না? পায়খানা করে দিয়েছে। একটা পাখি তার জামার উপরে পায়খানা করে দিয়েছে। আচ্ছা বল, যদি পায়খানা করে তাহলে তার পাশের লোকগুলো হাসবে না হাসবে? কেন হাসবে? এই জন্য হাসবে, ছি ছি ছি, লোকটা কত সেজে বুঝেছিল রে, যাচ্ছিল নিমন্ত্রণ খেতে, আর তার গায়ে একদম পায়খানা করে দিয়েছে পাখিটাকে, ছি, আর যেতে পারবে না, নোংরা লাগছে, বলবে না? এই দেখে সবাই কিন্তু হাসছে, হাসছে আর বলছে ছি 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 ছি, কি করলো রে, কি করলো রে, এই যে হাসছে। যেমনই হাসলো তেমনই সেই লোকটা যে হাসছে তার দিকে তাকালো। তার দিকে তাকালো, আকাশের দিকে তাকিয়ে বলছে, কি বলছে জানিস? আকাশের দিকে তাকিয়ে বলছে, আমার নসিব কত ভালো, আমার ভাগ্য কত ভালো যে আকাশ দিয়ে হাতি উড়ে না। কি উড়ে না? কি উড়ে না? হাতি উড়ে না। পাশের লোক যারা হাসছিল তারা বলছে, কি ব্যাপার, এর গায়ে নোংরা পড়েছে, অথচ ও ঘৃণা বোধ না করে আকাশের দিকে তাকিয়ে বলছে আমার নসিব ভালো বা ভাগ্য ভালো যে আকাশ দিয়ে হাতি উড়ে না। কেন এই কথা বললো? সবাই কিন্তু তাকিয়ে আছে, এ কেন বললো? আচ্ছা, হাতির ওজন বেশি না কম? বেশি না কম? আচ্ছা, পাখিটার ওজন কম না বেশি? কম। এইবার ও বলছে হাতি উড়ে না কেন? যদি হাতি উড়তো আর হাতিটা যদি আমার গায়ের উপরে পড়ে যেত তাহলে আমি আর বেঁচে থাকতাম না। বেঁচে থাকতো? নসিব ভালো, কপাল ভালো যে পাখি উঠছিল, পাখিতে বিষটা ফেলেছে, এটা আমি ধুয়ে পরিষ্কার করতে পারবো। কিন্তু হাতিটা উড়ে যদি আমার গায়ের উপরে পড়তো
তাহলে কি আমি আর কিছু করতে পারতাম? সঙ্গে সঙ্গে মারা যেতাম না? সঙ্গে সঙ্গে। যেমনই এই কথা বলেছে, যারা হাসছিল তারা অবাক চোখে তাকিয়ে একদম নিচে মুড়ি করে বলছে, লোকটা ঠিক বলেছে। যদি পাখিটা উঠতে গিয়ে পায়খানা করেছে সেটা তো আমরা ধুয়ে পরিষ্কার করতে পারবো, কিন্তু হাতিটা উঠছিল, সেই হাতিটা যদি আমাদের উপরে পড়ে যেত তাহলে আমরা আর বাঁচতাম না। আমাদের নসিবটা ভালো, কপালটা ভালো। তো যেই যাই বলুক না কেন, ও আকাশের দিকে তাকিয়ে এই কথাটাই বলেছিল। আচ্ছা, যে হাসছিল ও ভালোভাবে হাসছিল না একে খারাপ মনে করে হাসছিল? খারাপ মনে করে। এবার যখন এই লোকটা কথাটা বললো তখন ওর নিচে মুড়িটা কেন হলো? যেহেতু এই লোকটা ভালো কথা বললো, তাই না? বোঝা গেল? গল্পটা ভালো লাগলো? ভেরি গুড। এবার আমরা পড়াশোনা শুরু করব।